ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় যত গড়াচ্ছে, যুদ্ধক্ষেত্র সরে যাচ্ছে রাশিয়ার অভ্যন্তরে। 1 জুন রাতে ইউক্রেন বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে রাশিয়ার সামরিক বিমান ঘাঁটিতে সরাসরি বিমান হামলা চালায়। এই হামলার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হামলার পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমার প্রস্তাব হলো আমরা এমন একটি উদ্যোগ নিতে পারি যেটি আমার বিশ্বাস আমাদের অংশীদাররাও সমর্থন করবেন। রাশিয়াকে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া, যতদিন না নেতৃবৃন্দ সরাসরি বৈঠকে বসেন। যদি প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি প্রস্তাবকে সমর্থন করেন, আমরা কৃতজ্ঞ থাকব। আমি নিশ্চিত প্রেসিডেন্ট এরদোয়ানও এটি সমর্থন করবেন, কারণ আমাদের আলোচনার সময় তিনি বলেছেন তিনি 4 জনের একটি বৈঠক চান: প্রেসিডেন্ট এরদোয়ান, প্রেসিডেন্ট ট্রাম্প, আমি এবং পুতিন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে এই ড্রোন হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 5 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ট্রাম্প বলেন, পুতিন খুব জোর দিয়েই বলেছেন রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেন যে হামলা চালিয়েছে তার জবাব দিতে হবে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলা স্পষ্টভাবে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো হয়েছে। এই বাস্তবতাই আমাদের সেই আশঙ্কাকে নিশ্চিত করে যে একসময় অবৈধভাবে ক্ষমতা দখল করা কিয়েভ শাসন এখন ধীরে ধীরে একটি সন্ত্রাসী সংগঠনের রূপ নিচ্ছে, আর তাদের পৃষ্ঠপোষকেরাও এখন কার্যত সন্ত্রাসের সহযোগী। একই সময়ে তারা আবার 30 বা 60 দিনের যুদ্ধবিরতির দাবি করে, সম্মেলনের প্রস্তাব দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে কেমন করে বৈঠক সম্ভব? কিসের আলোচনা? কিভাবে তাদের সঙ্গে আলোচনা করা যাবে যারা সন্ত্রাসের উপর নির্ভর করে? আর যদি আমরা যুদ্ধবিরতিতে রাজি হই, সেটিও তাদের উৎসাহ দেওয়া হবে, কারণ এই বিরতিকে তারা ব্যবহার করবে পশ্চিমা অস্ত্র সংগ্রহে, জোরপূর্বক জনশক্তি নিয়োগে। রাশিয়ার অভ্যন্তরে হামলা, প্রতিশোধের ঘোষণা আর কূটনৈতিক বৈঠকের জটিলতা সব মিলিয়ে পরিস্থিতি যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। যুদ্ধ কি এবার রাশিয়ার ভেতরেই বিস্ফোরিত হবে? উত্তর এখন সময়ের অপেক্ষা। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।